হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি একটা দারুণ এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, তাও আবার ঘরে থেকে পাওয়া সব জিনিসপত্র দিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো এই এক্সপেরিমেন্টের জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটি গ্লাস এবং তার ভেতরে এইটুকু পরিমাণ জল। তো এবার কি করব, এবার আমরা কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, যেটা আমরা খাবারে ব্যবহার করে থাকি, সেই হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ এর ভিতরে অ্যাড করে দেবো। এটিকে ভালো করে একটু মিশিয়ে নেবেন, যাতে হলুদ গুঁড়ের কোনো গোটা ভেতরে না থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আসল ইন্টারেস্টিং জিনিস, এবার হচ্ছে আমাদের এর ভেতর দিয়ে নেব একটুখানি ডিটারজেন্ট পাউডারের সলিউশন, যেটা আমি জলের সাথে আগে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখে দিয়েছি। তো এই মিশ্রণটিকে আমি এর ভেতরে ঢেলে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এই ডিটারজেন্ট পাউডারের সলিউশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রথমের মিশ্রণ ছিল সেটির কালার কিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমাদের মিশ্রণের পুরো কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, এটি আমাদের প্রথমে ছিল হলুদ রঙের। তো এটি দেখুন এবার কি হয়ে গেছে। তো আমাদের কাছে আরেকটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে লেমন জুস। তো এবার যদি আমরা এটা এই সলিউশনের ভেতরে দিয়ে দিই, তো দেখা যাক কি পরিবর্তন ঘটে। তো চলুন বন্ধুরা, দেওয়া যায়। ওয়াও, আমাদের যে যে খয়েরি কালারটা ছিল ডিটারজেন্টটা দেওয়ার পরে, সেটি তো গায়েবই হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, আমাদের যে ডিটারজেন্টটা দেওয়ার পরে যে কালারটা চেঞ্জ ছিল, সেই কালারটা তো গায়েবই হয়ে গেছে পুরোপুরি। আমাদের ওই কালারটা আর এর ভিতরে কোথাও নেই। এটা আবার আগের যেরকম কালার ছিল সেই কালারে পরিবর্তিত হয়ে গেছে। তো এটা দারুণ জিনিসটা। তো এটা কিভাবে ঘটছে, যখন আমরা হলুদ জলের ভেতরে যে সার্ফের যে সলিউশনটা আছে সেটা দিচ্ছি, তখন এই হলুদ জলটির কালার পরিবর্তন হচ্ছে। কারণ হচ্ছে আমাদের এই সার্ফটা হচ্ছে ক্ষার জাতীয় জিনিস। এবার ক্ষার জাতীয় জিনিসের সঙ্গে যখন হলুদ জলের মিশ্রণ হয়, তখন সেটার কালার পরিবর্তিত হয়ে যায়। আর আমাদের লেবুর যে রসটি ছিল সেটি হচ্ছে অ্যাসিডিক জাতীয়। তো অ্যাসিডিক জাতীয় জিনিসটি যখন আমরা এর ভেতরে দিলাম, এই সলিউশনের ভেতরে দিয়েছি, তখন পুরো যে সলিউশনটা অ্যাসিডিক হয়ে গেছে। তার ফলে আমাদের যে হলুদের আগেকার কালার ছিল সেটি আবার ফিরে এসেছে। তো এটির সাহায্যে আপনি কোনো খাবার বা কোনো কিছুকে পরীক্ষা করতে পারেন, কিসের ভেতরে অ্যাসিডের পরিমাণ বেশি আছে আর কিসের ভেতরে ক্ষারের পরিমাণ বেশি আছে। তো যেটির ভেতরে ক্ষারের পরিমাণ বেশি আছে, সেটাতে আমাদের যে হলুদ গুঁড়োর যে জলের সাথে মিশিয়ে যে রংটি তৈরি করেছিলাম, সেই রঙে পরিবর্তন হয়ে যাবে। তো পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আর যে খাবারের মধ্যে আমাদের অ্যাসিড থাকে, মানে অ্যাসিডিক জিনিস থাকে, সেই খাবারের কোনো পরিবর্তন হবে না। তো এটি আমাদের রোজকার জীবনে অনেক কাজে লাগতে পারে। তো আমরা এর সাহায্যে খুবই সহজে বাড়িতেই আমরা পরীক্ষা করতে পারি কিসের ভেতরে আমাদের ক্ষার রয়েছে আর কিসের ভেতরে আমাদের অ্যাসিডিক পদার্থ রয়েছে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনার কাছে খুবই সহজে পৌঁছে দিতে পারি। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিওতে।